বলে আমায় দেখো তো ও বলে আমায়। দিলীপ কীর্তির হাড্ডাহাড্ডি লড়াইয়ে 24-এর লোকসভা নির্বাচনে নজর কাটছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। ফের ভোটের ময়দানে বাকবিতণ্ডা। শনিবার ফের দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণে লাঠি হাতে বেরোনোকে কটাক্ষ কীর্তি আজাদের। लाठी लिए घूम रहा है, अब लाठी लेकर के क्यों घूम रहा है भगवान ने जानता क्यों घूम रहा है। कुछ तो लोग बोल रहा है कि उसके साथ में लोग चलता नहीं, 2-4 को कुकुर रहता है, उसी सबको लाठी से मारता है। কীর্তির কথা এত সহজে ঝেড়ে ফেলার লোক তো নন দিলীপ। বাদর খেলা দেখানোর মতো নেচে লোক জড়ো করছেন কীর্তি। লোক আছে কিনা দেখতে চাইলে আমার সঙ্গে হেঁটে দেখুন, পাল্টা কটাক্ষ দিলীপের। দেখো ভাই, আমার লোকেরা আমাকে তো তাড়া করে না, আমাকে পালাতে হয় না, নিজের লোকের চাপে। লোকে ওনাকে দেখছে মজা, আবার ঘোড়ায় চড়ছেন, আবার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটছেন। এটা কি ধরনের গণতন্ত্র? এইভাবে ভোট পাওয়া যায়? উনি দাঁড়িয়েছেন না ওনার স্ত্রী দাঁড়িয়েছেন ভোটে? উনি যত ড্রামা করছেন, তারপর নাচানাচি করে আর সেই যেমন রাস্তায় বাঁদর খেলা দেখায় না, নেচে লোক জোগাড় করার চেষ্টা করছেন। কার সঙ্গে লোক আছে না আছে, একদিন আমার সঙ্গে হাঁটুন উনি। বাকবেতনটা কথার লড়াই। নির্বাচনে কার্যকরী হবে কোন অস্ত্র, সেদিকেই নজর গোটা বঙ্গের। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।